ও মা, ও মা, আমি তোমার বাইজিদ। ও মা, একটু সাড়া দাও, তোমাকে দেখবার জন্য এসেছি মা। আশ্চর্য কি মা ঘরের ভিতর থেকে দরজা খুলে না, ঘরের ভিতর থেকে জবাব দেয়, ও বাইজিদ, তুমি আমার সন্তান। তোমার কণ্ঠটা যদিও আমার বাইজিদের মতো, কিন্তু আসলেও তুমি আমার সন্তান না। কারণ আমার সাথে তোমার সাথে চুক্তি হয়েছে, তুমি একজন বড় আলেম হইয়া তারপরে আসবা। আমার বাইজিদ আলেম হওয়া ছাড়া আসতে পারে না। আমি তোমার চেহারা দেখতে চাই না, তুমি চলে যাও। ছোট্ট বাইজিদ গভীর রজনী পর্যন্ত দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করলেন একবার মায়ের চেহারা দেখার জন্য। আশ্চর্য কি মা দরজা খুলে না, সন্তানকেও দেখে না, সন্তানকে তার চেহারাও দেখায় না। বাইজিদ এইবার গভীর রজনীতে তার বাড়ি ছেড়ে উস্তাদের দিকে রওনা করে দিলেন। উস্তাদের কাছে গিয়ে বলেন, উস্তাদজি, গভীর রজনী পর্যন্ত মায়ের ঘরের সামনে দাঁড়ায় ছিলাম, কিন্তু মা আমার সাথে সাক্ষাৎ করে না, দেখা দেয় না। আমার মা এই অকিজু সন্তানের চেহারা দেখতে চায় না, গায়রে আলেম ছেলের চেহারা দেখতে চায় না। ও উস্তাদজি, আমাকে আলেম বানায় দেন। এবার বাইজিদ বছরের পর বছর পড়াশোনা করলো, ইলম অন্বেষণ করতে আরম্ভ করলো। কোরআন মুখস্থ করার পর হাদিস নিয়ে গবেষণা করলো, মাসালা নিয়ে গবেষণা করলো। একজন হাফেজ, একজন আলেম, মুহাদ্দিস, ফকি বনে গেল। বাইজিদও বড় হয়ে গেলেন, বড় আলেম হয়ে গেলেন। এইবার উস্তাদজি ডাক দিয়া বলেন, বাইজিদ, আগামীকালকে তোমার মাথায় পাগড়ি পেঁচা দিব, পাগড়ি নিয়ে তুমি তোমার মায়ের কাছে যাইবা। উস্তাদজি বাইজিদকে ওয়াজ করলেন, নসিহত করলেন, শেষ নসিহত করে দিলেন। শেষ নসিহত কইরা যখন উস্তাদজি রাতের বেলায় বিছানার মধ্যে চলে গেছেন, ঘুমের মধ্যে চলে গেছেন, এইবার বাইজিদের উস্তাদ যখন ঘুমায় গেছেন, এমন সময় সরকারে দু আলম আকা নামদার মদিনা কা তাজদার শফি আজম রফি আকরাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী বাইজিদের উস্তাদের কাছে স্বপ্নে যোগে হাজির হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের উস্তাদের কাছে হাজির। এইবার আল্লাহর রাসূল বাইজিদের উস্তাদকে বলেন, উস্তাদ, বাইজিদকে একটা পাগড়ি না, একটা পাগড়ি না, বাইজিদকে আমার পক্ষ থেকে আরেকটা পাগড়ি দিয়া দাও। বাইজিদকে ইলমের এবং তাসাউফের মারিফাতের পাগড়ি দিয়া দাও। উস্তাদ, তুমি তোমার পক্ষ থেকে বাইজিদকে ইজাজত দিয়া দাও। সকাল বেলায় এইবার উস্তাদজি বাইজিদকে ডাক দিলেন, বাইজিদকে ইজাজত দিয়া দিলেন, মারিফাতের ইজাজত দিয়া দিলেন, তাসাউফের ইজাজত দিয়া দিলেন, এবং তার মাথায় দুইটা পাগড়ি পেঁচায় দিলেন। উস্তাদ বলেন, এইবার তুমি তোমার মায়ের কাছে চলে যাও। বাইজিদ দুইটা পাগড়ি নিয়ে মায়ের কাছে রওনা। তার মা বৃদ্ধ হয়ে গেছে। বাইজিদের মা চোখে দেখেন না, কানে শুনেন না, অল্প অল্প জাফসা জাফসা চোখে দেখেন। বাইজিদ তার মায়ের কাছে গিয়া এরকম কানের কাছে ডাক দেয়া বলেন, মা, ও আমার মা, আমি তোমার আলেম সন্তান আসছি, আমি তোমার আলেম সন্তান আসছি, দেখো না আমার দিকে তাকাও। এইবার বাইজিদের মা যখন বাইজিদকে দেখলো, এরকম ভাবে বাইজিদকে জড়ায়া ধরল। বাইজিদকে জড়ায়া ধরে কপালে চুমু খায়, গালে চুমু খায়, এরকম ভাবে মা আদর স্নেহ করতে লাগলো। এবার বাইজিদের মা বাইজিদকে বলে, ও আমার সন্তান, আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। বাইজিদ তার জন্য ওযুর পানির ব্যবস্থা করে দিলেন এবং বললেন, একটা জায়নামাজ বিছাও। এবার বাইজিদ তার মায়ের জন্য একটা জায়নামাজ বিছা দিলেন। এবার মা সেই পানি দিয়া ওযু বানায়া সালাতুশ শুকুর আদায় করলেন। সালাতুশ শুকুর, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। ও ভাই, বাইজিদের মা সালাতুশ শুকুর আদায় করার পর
আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন, আল্লাহ, আমি বাইজিদের বাবার আমানতকে আল্লাহ রক্ষা করতে পেরেছি। আল্লাহ, বাইজিদের বাবার কথাকে আমি রক্ষা করতে পেরেছি। আল্লাহ, তুমি আমার চাওয়া, আমার আশা, আমার দোয়া কবুল করেছো। আল্লাহ, এতদিন পর্যন্ত আমি তোমার কাছে চেয়েছিলাম বাইজিদ আলেম হওয়ার আগ পর্যন্ত আমাকে জীবিত রাখো। আল্লাহ, আমি আর পৃথিবীতে থাকতে চাই না, তুমি আমাকে বাইজিদের বাবার কাছে নিয়ে যাও। এই বলে বলে বাইজিদের মা মাটির মধ্যে গড়ায় পয়রা বাইজিদের মার ওয়াফাত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, তোমার রবের ইবাদত করো মৃত্যুর আগ পর্যন্ত। বলেন কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করো। দাসত্ব করব, আল্লাহর গোলামি করব। আল্লাহর সর্বপ্রথম আল্লাহর হুকুম মানব, আল্লাহর আদেশ মানব। তারপর কার ইবাদত করব, কার হক আদায় করব, কার উপর আমাদের হক, এই পুরা মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম কার হক আদায় করতে হবে? আল্লাহ তাআলা বলেন, আমার গোলামি করার পর সর্বপ্রথম যার হক আদায় করবা তারা হলো তোমার মা বাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও বান্দা, আমার গোলামি করার পর সর্বপ্রথম যার হক আদায় করবা তারা হলো তোমার মা বাবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, বান্দা, তোমার মা বাবার উভয়জন অথবা কোনো একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, মা বাবার উভয়জন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, অথবা মা বাবার কোনো একজন বাবা অথবা মাকে যে বেঁচে আছে সে যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ। সাবধান, মা বাবার কষ্টের কারণে, মা বাবার ব্যবহারের কারণে তুমি যদি কোনো কষ্ট পাও, মা বাবার আচার আচরণের কারণে তুমি যদি কোনো কষ্ট পাও, মা বাবার আদেশের কারণে তুমি যদি কোনো কষ্ট পাও, মা বাবার কাজকর্মের মাধ্যমে তুমি যদি কোনো কষ্ট পাও, সাবধান, সেই কষ্ট প্রকাশ করার জন্য উফ শব্দটুকুনো বলবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিবা না, মা বাবাকে গালি দিবা না, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবা না, মা বাবার সাথে উচ্চ গলায় কথা বলবা না। আল্লাহ বলেন, বান্দা, তোমার মার সাথে কেমনে কথা বলবা জানুনি? وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন, বান্দা, তোমার মার সাথে নরম সুরে কথা বলো, দয়ার সাথে কথা বলো, উত্তম আচরণের সাথে তুমি তোমার মা বাবার সাথে কথা বলো। আল্লাহ বলেন, বান্দা, তোমার মা বাবা যদি বেঁচে থাকেন তাহলে তার সাথে উত্তম আচরণ করো, ইহসানমূলক আচরণ করো। আর যদি তোমার মা বাবা মৃত্যুবরণ করে থাকেন তাহলে তোমার মা বাবার জন্য দোয়া করো। এবং মা বাবা যদি তোমার অন্ধকার কবরে চলে গিয়ে থাকেন, যেই মাকে আর কখনো দেখতে পারবা না, যেই মাকে ইচ্ছা করলে ওর মা বইলা ডাকতে পারবা না, যেই মাকে নিজ হাতে কাঁধে করে কবরের মধ্যে রেখে আসছো, কখনো জানো না সেই কবরের কি হালত, কি অবস্থা। আল্লাহ বলেন, বান্দা, তোমার মা বাবা জীবিত থাকুক অথবা মৃত থাকুক, আমি মাওলা একটা দোয়া শিখায়া দিলাম। তুমি সন্তান হিসাবে
তোমার মার জন্য সেই দোয়াখানা পাঠ করবা। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন দোয়া? এই দোয়াটা পারেন? বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা কি দোয়া শিখা দিলেন? আল্লাহ বলেন, রব্বির হামহুমা, ও বান্দা তুমি তোমার রবের কাছে বলো, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, তুমি আমার মা বাবার উপর দয়া করো, তুমি আমার মা বাবার উপর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করো। আল্লাহ কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে আমার মা আমাকে শৈশবকালে লালন পালন করেছে, যেমন ভাবে আমার বাবা আমাকে লালন পালন করেছে, তেমন কইরা আমার মা যদি মারা গিয়ে থাকে, কবরে থাকে, অথবা আমার মা যদি জীবিত থাকে, তাহলে সেই মা বাবার উপর রহমত তুমি ঢেলে দাও। কে শিখাইছেন? বলেন বলেন, কে শিখাইছেন? আল্লাহর নাম বলতে কষ্ট হয়। কে শিখাইছেন? আল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও মানব জাতি, আমি আল্লাহ সমস্ত মানব জাতিকে ওসিয়ত করলাম, নসিহত করলাম। মানব জাতি কারা? তুমি হিন্দু হও কিংবা বৌদ্ধ হও, খ্রিস্টান হও কিংবা ইমানদার হও, আল্লাহ এখানে কোনো পার্থক্য করে নাই, বরং এই আয়াতের মধ্যে পুরা মানব জাতিকে উদ্দেশ্য করছেন। ও মানব জাতি, তোমাদের কাছে উপদেশ হলো যে তোমার মা বাবার ব্যাপারে উপদেশ হলো, তোমরা তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবা। কারণ মা কেমন কষ্ট করেছেন, স্বয়ং আল্লাহ কষ্টের বর্ণনা কুরআনুল কারীমের মধ্যে দিতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্ট করে, কষ্টের পর কষ্ট সহ্য করে করে গর্ভে ধারণ করেছেন। আল্লাহ বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, আল্লাহ তাআলা 2 মাস 2 বছর পর্যন্ত স্বয়ং মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছেন। বলেন না সুবহানাল্লাহ। তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছেন, লালন পালন করেছেন। এই জন্য আল্লাহ বলেন, আনিশকুরলি, ও বান্দা সর্বপ্রথম শুকর আদায় করবা আমার, কারণ আমি হলাম তোমার খালেক, আমি হলাম তোমার সৃষ্টিকর্তা, আমি হলাম তোমার খালেক মালেক। আমি তোমাকে সৃষ্টি করেছি সর্বপ্রথম, আর তারপর তুমি তোমার মার শুকর আদায় করবা, কারণ মা বাবার মাধ্যমে তুমি এই দুনিয়ার আলো দেখতে পেয়েছ। তো শুকর আদায় করব সর্বপ্রথম কার? বলেন বলেন, কার? 2 নম্বর কার? বলেন 2 নম্বর কার? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ হলেন আমার আপনার খালেক। আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা নাপাক পানি থেকে মায়ের উদরে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ও ভাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেমনে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা মায়ের উদরে, মায়ের পেটে 1 ফোঁটা বীর্য থেকে এরকম ভাবে 40 দিন সময় নিয়ে জমাট রক্ত বানাইছেন। অথবা সেই জমাট রক্ত থেকে আল্লাহ তাআলা আবারও 40 দিন সময় নিলেন, তারপর আল্লাহ তাআলা মাংস পিণ্ড বানাইলেন।
আবারও সেই মাংস পিণ্ড থাইকা মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা 40 দিন সময় নিয়ে অস্থি সৃষ্টি করলেন, বলেন না সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা আমার আকৃতি কেমন হবে, আমার নাক কেমন হবে, আমার চক্ষু কেমন হবে, আমার গাল কেমন হবে, আমার হাত কেমন হবে, আমার পা কেমন হবে, আমি সুন্দর হব না কালো হব, আমি বেটে হব না লম্বা হব, সমস্ত আকৃতি আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে আমার আল্লাহর পছন্দ মতো দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে মায়ের উদরের মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে আকৃতি দিয়েছি। তোমার কান কেমন হবে আমি আল্লাহ আমার পছন্দ মতো দিছি, তোমার চক্ষু কেমন হবে আমি আল্লাহ আমার পছন্দ মতো দিছি, তোমার হাত কেমন হবে আমি আল্লাহ আমার পছন্দ মতো দিছি, তোমার পা কেমন হবে আমি আল্লাহ সেটাও আমার পছন্দ মতো দিছি, তুমি সুন্দর হইবা না কালো হইবা আমি আল্লাহ সেটাও আমার পছন্দ মতো দিছি। ও বান্দা, তুমি বেটে হবে না লম্বা হবে আমি আল্লাহ সেটাও আমার পছন্দ মতো দিছি, আমি আমার পছন্দ মতো তোমাকে আকৃতি দিয়া সৃষ্টি করছি। ও বান্দা, শুধু তাই নয়, তোমার মধ্যে রূহ ফুকার আগে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালাও করে রাখছি। বান্দা দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ তোমার এই জানের ভিতর রূহ আসার আগে, রূহ ফুকার আগেই আল্লাহ আমার আপনার রিজিকের ফয়সালা করে রাখছেন, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে রেখেছি তোমার মধ্যে রূহ ফুকার আগে। তুমি কি খাইবা না খাইবা, তুমি কোথায় থাকবা, গাছতলায় থাকবা না বাসতলায় থাকবা, না 5 তলায় বসবাস করবা না 10 তলায় থাকবা, সেটাও আমি আল্লাহ তোমার রূহ ফুকার আগেই নির্ধারণ করে রাখছি। শুধু তাই নয়, তোমার ভিতরে রূহ ফুকার আগেই আমি আল্লাহ এই পৃথিবীতে কয়দিন সময় নিয়ে তুমি আসবা, জন্মের পর কি পরপরই কি তুমি পৃথিবী ছেড়ে দিবা, নাকি 10 বছর পর এই পৃথিবী ছাড়বা, না 20 বছর পর এই পৃথিবীর সমাপ্তি ঘটবে, না তোমার 60 বছর 50 বছরের জিন্দেগি পার করার পর তারপর তোমার সমাপ্তি ঘটবে। সেই মৃত্যুর ফয়সালা আমি আল্লাহ তোমার মধ্যে রূহ ফুকার আগেই করে রেখেছি। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাকে আপনাকে নাপাক পানি থেকে, 1 ফোঁটা নাপাক পানি থেকে মায়ের পেটের মধ্যে সৃষ্টি করেছেন। এই জন্য আমার আল্লাহ হলেন খালেক। বলেন, আমার আপনার খালেক কে? চিল্লায় বলেন, আমার আপনার খালেক কে? আরো জোরে বলেন না, আমার আপনার খালেক কে? আল্লাহ। আমার আপনার খালেক আল্লাহ। আমার আপনার সৃষ্টিকর্তাকে বলেন না, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? 1 ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন কে? আমার আল্লাহ 1 ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। ও বান্দা, এই জন্য সর্বপ্রথম তুমি আল্লাহর শুকর আদায় করবা। কার শুকর? কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি জিন্দারা তো বেজা কুনি, মুর্দারা জিন্দা কুনি জিন্দারা তো বেজা কুনি, জিন্দা কুনি আতায়ে তো ওয়ারবা খুশি ফিদায়ে তো, জিন্দা কুনি আতায়ে তো ওয়ারবা খুশি ফিদায়ে তো, যা শুদা মুবতালায়ে তো হর চিকুনি লিজায়ে তো,
যা শুদা মুবতালায়ে তো হারজি কুনি রিজায়ে তো, কারো জবান বন্ধ থাকবে না। সকলে চিল্লা বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো সর্বপ্রথম শুকর আদায় করব কার? নামাজ পড়া নাকি নামাজ না পড়া? হ্যাঁ, নামাজ পড়ে নাকি নামাজ না পড়ে? হালাল খায়া নাকি হারাম খায়া? হ্যাঁ, সুদ খেয়ে হালাল খায়া আল্লাহর শুকর আদায় করতে হবে। নামাজ পড়ে আল্লাহর শুকর আদায় করতে হবে। রোজা রাখা আল্লাহর শুকর আদায় করতে হবে। মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এরকম আল্লাহর তাসবিহ পাঠ কইরা কইরা আল্লাহর শুকর আদায় করতে হবে। এই জন্য সর্বপ্রথম শুকর আদায় করব কার? আল্লাহ বলেন, বান্দা, যেহেতু আমি তোমাকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, এই জন্য সর্বপ্রথম শুকর আদায় করবা আমি আল্লাহর। তারপর যার শুকর আদায় করবা, যার হক তোমরা আদায় করবা, তারা হলো তোমার মা বাবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে কার কথা বলছেন? বলেন মা বাবার। আল্লাহ বলেন, ও বান্দা, সমস্ত মাখলুকাতের মধ্যে আমার হুকুম পালনের পর সর্বপ্রথম যার হক আদায় করবা, সবচেয়ে বেশি যার হকের গুরুত্ব তোমরা দিবা, তারা হলো মা বাবা। মা বাবার হকের গুরুত্ব কেমন বেশি? এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন। আয়েশা বলেন, জিতু ইয়া রাসূলুল্লাহ, জিতু বাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদি। হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এসেছি হিজরতের উপর এবং জিহাদের উপর বায়াত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা চায় আপনার সাথে জিহাদ করতে, আমার মনটা চায় আপনার সাথে হিজরত করতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবী, বলো বলো, হাল্লাকা মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবার কোনো একজন কি বেঁচে আছে, নাকি উভয়জন মৃত, নাকি যে কোনো একজন বেঁচে আছে? সেই সাহাবী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, কিলাহুমা হাইয়ুন, উভয়জন আমার মা বাবা জীবিত। আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবী, ফাফিহিমা ফাজাহিদ ওয়া ফি রিওয়ায়াতিন ফাফিহা ফাজাহিদ। আল্লাহর রাসূল বলেন, তাহলে মা বাবার খেদমতের মধ্যেই তুমি জিহাদ করো, অথবা মায়ের খেদমতের মধ্যেই তুমি জিহাদ করো। তার মানে হলো আল্লাহর রাসূল নফল জিহাদের চাইতে মা বাবার খেদমতের গুরুত্ব দিয়েছেন বেশি। চিন্তা করছেন? নফল নামাজ থেকে মা বাবার খেদমতের গুরুত্ব বেশি, নফল জিহাদ থেকে মা বাবার খেদমতের গুরুত্ব বেশি। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। হে আল্লাহর রাসূল, বলেন আমার সবচাইতে বেশি এই পৃথিবীর মধ্যে আমার উত্তম আচরণ পাওয়ার হকদার কে? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। তারপর সেই সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান? হে আল্লাহর রাসূল, তারপর কে? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। রাসূল, তারপরে কে? পরে বললেন, আবুকা। তিনবার মায়ের কথা বললেন, বাবার কথা বললেন একবার। কারণ কি? আল্লাহর রাসূল বাবার হকের উপর মায়ের হককে বেশি প্রাধান্য দিয়েছেন। একবার না, দুইবার না, তিনবার প্রাধান্য দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বাবার উপর মায়ের হককে আল্লাহর রাসূল কেন এত বেশি প্রাধান্য দিলেন? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, তিনটি কারণে আল্লাহর রাসূল মায়ের হককে বাবার হকের উপর প্রাধান্য দিয়েছেন। বলেন কয়টি কারণে? প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে। 3 নাম্বার, মা সন্তানকে দুগ্ধ পান করানোর কষ্ট সহ্য করে। ও ভাইরা, এই তিনটি কারণে রাসূল বাবার উপর মায়ের হককে তিনবার প্রাধান্য দিয়েছেন। মা গর্ভে ধারণের কষ্ট সহ্য করে। ও সন্তান, যেদিন তুমি তোমার মায়ের গর্ভে এসেছ, মায়ের গর্ভে ধারণের কত কষ্ট, কত যন্ত্রণা,
একমাত্র পৃথিবীর মায়েরাই একমাত্র বলতে পারবে। পৃথিবীর অন্য কোনো পুরুষের মাধ্যমে সেই গর্ভধারণের ব্যথা যন্ত্রণা কত বেশি সেটার অনুভব করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? যেদিন তুমি মায়ের গর্ভে এসেছ সেদিন থেকে মায়ের সেই গর্ভধারণের কষ্ট শুরু হয়েছে, সেদিন থেকে মায়ের ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে। গর্ভধারণের মেয়াদ যত বৃদ্ধি পায় সেই ব্যথা যন্ত্রণা দিন দিন তত বাড়তে থাকে। প্রসব বেদনার সময় যত গণি আসে মায়ের ব্যথার যন্ত্রণা তত তীব্র আকার ধারণ করে। ও বান্দা, সেই ব্যথার কথা মা কাউকে বলে না, তোমার বাবাকে বলে না, তোমার দাদা দাদি নানি কাউকে বলে না, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চাচি জেঠি কাউকে বলে না সেই গর্ভধারণের ব্যথার কথা যন্ত্রণার কথা। মা নীরবে বসে বসে সেই ব্যথা যন্ত্রণাগুলো সহ্য করতে থাকেন। ও বান্দা, গভীর রজনী বাবা ঘুমের মধ্যে, তোমার পাড়া প্রতিবেশী সকলে ঘুমের মধ্যে, তোমার বড় ভাই তোমার বড় বোন ঘুমের মধ্যে, কিন্তু মা ঘুমাইতে পারে না। বিছানার এক কোনায় গিয়া মা গুনগুন গুনগুন কইরা কান্নাকাটি করে। কারণ যেদিন তুমি মায়ের পেটে এসেছ সেদিন থেকে তোমার অঙ্গ প্রত্যঙ্গ বাড়তে আছে, হাত বড় হয়, পা বড় হয়, তোমার হাত পা নড়াচড়া করো, মায়ের কষ্ট হয়। মাঝে মাঝে এমন জুড়ে লাথি দাও মায়ের কলিজা কেঁপে উঠে। মা সেই কষ্টের কথা কাউকে বলে না, ভালো করে ঘুমাইতেও পারে না, ভালো করে বিছানায় যাইতেও পারে না, ভালো করে বসে থাকতেও পারে না, ভালো করে দাঁড়ায় থাকতেও পারে না। অস্থিরতা কাজ করে, সারাদিন অস্থির অস্থির লাগে, ব্যথা কাজ করে। মা ভালো করে খাইতেও পারে না রে সন্তান। ও সন্তান, মা যখন প্রসব বেদনার সময় চলে আসলো, তুমি পৃথিবীতে চলে আসার যখন সময় ঘনিয়ে আসলো, মা সে প্রসব ব্যথা যন্ত্রণা সহ্য না করতে পেরে এমন জুড়ে চিৎকার দেয় আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলে। মায়ের চিৎকার শুনে তোমার ঘরের পাশের ঘর থাইকা চাচি জেঠিরা দৌড়ে আসে। এরকম পাড়া প্রতিবেশীরা মায়ের চিৎকার শুনে ঘরের মধ্যে দৌড়ে আসে, আইসা সান্ত্বনা দেয়। তোমার মার ইয়াকিন হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল, আমি আর হয়তো বাঁচবো না, আমি হয়তো পৃথিবী থেকে চলে যাব, এত ব্যথা এত যন্ত্রণা আমার আর সহ্য হয় না। মা পাড়া প্রতিবেশী সকলের কাছ থেকে বিদায় নেয়, হাতে ধরে ধরে পায়ে ধরে ধরে মা বিদায় নেয়, বলে তোমরা আমাকে মাফ করে দিও, অনেক দিন পর্যন্ত তোমাদের সাথে চলেছি ফিরেছি, উঠা বসা করেছি, অনেক কথাবার্তা কাটাকাটি হয়েছে, তোমাদের কাছে মাফ চাই, আমি হয়তো আর বাঁচবো না, আমি হয়তো মারা যাইব। মা তোমার বাবাকে আড়ালে ডাক দিয়া তোমার বাবার হাতখানা ধরে ডাক দেয়া বলে, স্বামী, যেদিন থেকে তোমার সন্তান আমার গর্ভে এসেছে সেদিন থেকে ভালো করে ঘুমাইতেও পারে না, খাইতেও পারে না রে স্বামী। ও স্বামী, আমার মনে হয় আর বাঁচবো না, আমি যদি মরে যাই আমার সন্তানটাকে তুমি দেখে রাখো, আমার সন্তানটাকে এতিম বানাও না, আমার সন্তানটাকে আদর স্নেহ দিয়া তুমি বড় করিও। ও স্বামী, তোমার সাথে অনেক চলেছি ফিরেছি, কত ভালোবাসার মুহূর্ত জড়িয়ে আছে, কত স্মৃতির মুহূর্তগুলো তোমার সাথে জড়ায় আছে। ও স্বামী, তোমার খেদমত করতে পারলাম না, তুমি মনে কষ্ট রাখো না, আমাকে তুমি মাফ কইরা দিও। এরকম বলে বলে মা বিদায় নেয়। যখন তুমি দুনিয়াতে চলে আসছো সন্তান, মা তোমার চেহারার দিকে যখন একবার তাকাইছে, মা 10 মাস 10 দিনের কষ্ট একবার তাকানোতেই ভুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? মা একবার তাকাইছে, 10 বছরের 10 মাসের কষ্ট ভুলে গেছে। আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন, মায়ের হকের উপর
বাবার হকের উপর তিনবার মায়ের হককে প্রাধান্য দিয়েছেন, তিনবার মায়ের হকের কথা বলছেন। কারণ মা এমন তিনটা সময় এমনভাবে অতিক্রম করে যেই সময়গুলো পৃথিবীর কোনো পুরুষ সহ্য করতে পারবে না। এই জন্যই আল্লাহর রাসূল তিনবার মায়ের কথা বলেছেন। ও সন্তান, এই জন্য মায়ের খেদমত করা, মায়ের সেবা করা, মায়ের যত্ন নাও। মার মুখের মধ্যে এক লুকমা খাবার তুলে দাও, কারণ আল্লাহ মায়ের পায়ের নিচে রেখেছে তোমার জন্য জান্নাত। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মত, আমি তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছেন ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য জান্নাত যদি তালাশ করতে চাও, মায়ের খেদমত করে করে জান্নাত কামাই করো। তোমার মা বেঁচে আছে মানে হলো ঘরের মধ্যে একটা জান্নাত আছে। তোমার বাবা বেঁচে আছে মানে হলো তোমার ঘরের মধ্যে একটা জান্নাত বেঁচে আছে। এই জন্য মা বাবার সন্তুষ্ট অর্জন করো। মা বাবার যদি সন্তুষ্ট অর্জন করতে পারো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, মাজারে গিয়া পীরকে সন্তুষ্ট না কইরা তোমার ঘরে বৃদ্ধ মা বাবাকে সন্তুষ্ট করো। বা মাজারে গিয়া তোমার পীরকে গরু ছাগল দাও, তোমার পীরকে হাঁস মুরগ কিনা দাও। তোমার পীরকে সন্তুষ্টির জন্য বিভিন্ন দামি দামি হাদিয়া দাও, বিভিন্ন ধরনের যত্ন নাও। তোমার পীরের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করো। ও সন্তান, সেই পীরের দরবারে না গিয়া সেই পীরের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা না কইরা সেই ভণ্ড পীরের দরবারে গরু ছাগল না দিয়া তোমার মাকে ভরণ পোষণের ব্যবস্থা কইরা দাও। তোমার বাবার ভরণ পোষণের ব্যবস্থা কইরা দাও। তোমার বাবাকে একটা কাপড় কিনে দাও, জামা কিনে দাও। মাকে একটা কাপড় কিনে দাও, জামা কিনে দাও। মার খাবারের ব্যবস্থা করে দাও। তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর যদি তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, রাসূলের ঘোষণা হলো, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। ও ভাই, যত নামাজ পড়ো, যত রোজায় রাখো, মসজিদে গিয়া তুমি সিজদা দাও, মসজিদে তুমি দান সদকা সব কিছু করো, মানব সেবা করো, সমাজ সেবা করো, অসহায়দের মুখের মধ্যে তুমি খাবার যোগাও, দরিদ্রদের মুখের মধ্যে তুমি খাবার তুলে দাও, তাদের ভরণ পোষণের ব্যবস্থা তুমি করে দাও। কিন্তু ও সন্তান, তোমার বৃদ্ধ মাকে তুমি গালি দাও, বকা দাও, তোমার বৃদ্ধ মার গায়ে তুমি হাত তুলো, তোমার বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছ, তোমার বৃদ্ধ মা বাবার উপর তুমি টর্চার করেছ। ও সন্তান, আল্লাহর কসম করে বলি, মসজিদে গিয়া যত সিজদা দাও না কেন, যত মানব সেবা করো না কেন, যত সমাজ সেবা করো না কেন, কোনো কিছুই কাজে আসবে না। মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য সন্তুষ্ট করতে হবে কাকে? বলেন না, কাকে সন্তুষ্ট করতে হবে? মা বাবাকে সন্তুষ্ট কইরা তারপর সমাজ সেবায় লাগো, মানব সেবায় লাগো, তাহলে কাজে দিবে। যত মানব সেবা করো, সমাজ সেবা করো, আর মাকে গালি দাও, বাবাকে গালি দাও, মা বাবাকে ঘাড় ধরে তোমার ঘর থেকে ধাক্কা দিয়ে তাড়ায়া দাও, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, কখনো মালিক তোমার পথে, তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। ঠিক কিনা বলেন? ও সন্তান, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার যত্ন নাও। মাঝে মাঝে মা বাবার কাছ থেকে দোয়া নাও, দোয়া। কারণ মা বাবার দোয়া স্বয়ং আল্লাহ সরাসরি কবুল করে ফেলেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়া কখনো আল্লাহ তাআলা বিফলে দেন না। বলেন কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া রাসূল বলেন আল্লাহ তাআলা কখনো বিফলে দেন না। সরাসরি আল্লাহ তাআলা, সে আসমানের মালিক
আল্লাহ জমিনের মালিক আল্লাহ সরাসরি এই তিন ব্যক্তির দোয়া কবুল করে ফেলেন। এক নাম্বার হলো মুসাফিরের দোয়া। বলেন কার দোয়া? সবাই বলেন কার দোয়া? মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। কোনো মুসাফির যদি তার নিজের জন্য আল্লাহর কাছে হাত তুলে অথবা কারোর জন্য আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তাআলা সরাসরি কবুল করে ফেলেন। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর মাজলুম ব্যক্তির দোয়া। কোন জালেম যদি কোনো ব্যক্তির উপর জুলুম করে, কোন মাজলুম যদি কোনো জালেম ব্যক্তির জুলুম দ্বারা জুলুমের শিকার হয় আর সে আল্লাহর কাছে দুটি হাত বাড়ায় দিয়া মনের আর্তনাদ পেশ করে, মনের আরজি আল্লাহর কাছে বলে, স্বয়ং সে আরশের মালিক সাথে সাথে কবুল করে ফেলে। তিন নম্বর হলো সন্তানের জন্য মা বাবার দোয়া। কোন মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে, সেটা নেক দোয়া হোক আর বদ দোয়া হোক, সন্তানের জন্য নেক দোয়া হোক আর বদ দোয়া হোক, মা বাবা যদি সে আসমানের মালিকের কাছে দুইটা হাত বাড়ায় দেয় আল্লাহ তাআলার কাছে, আর এই মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলা কবুল করে ফেলে। এই জন্য মা বাবার দোয়ার কামাই করা। মা বাবা যদি বেঁচে থাকেন তাদের থেকে দোয়া না। ওয়াইসাল কারনী একজন ব্যক্তি ছিলেন আল্লাহর রাসূলের জামানায়, কিন্তু তিনি সাহাবী হতে পারেন নাই। ওয়াইসাল কারনী সাধারণ একজন ব্যক্তি, কিন্তু মা বাবার খেদমত কইরা মা বাবা থাইকা মায়ের থাইকা দোয়া নিছেন, এত দামি ব্যক্তি হয়েছেন। উমরের মতো মহান সাহাবী, আলীর মতো মহান সাহাবীরাও সেই ওয়াইসাল কারনী থাইকা দোয়া নিতেন। ওয়াইসাল কারনী কে? ওয়াইসাল কারনী কে? ইয়ামানের একজন অধিবাসী। ওয়াইসাল কারনী সাধারণ একজন ব্যক্তি, রাখাল ছিলেন। রাখাল উট চড়াইতেন, বকরি চড়াইতেন। চরম দরিদ্র অচেনা সমাজের মধ্যে অপরিচিত একজন ব্যক্তি ছিলেন। ওয়াইসাল কারনী জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি ছিলেন। ওয়াইসাল কারনীর মধ্যে একটা গুণ ছিল, রাসূলের বড় আশেক ছিলেন, রাসূলের বড় পাগল ছিলেন। ওয়াইসাল কারনী মায়ের খেদমত করেছেন। তার মা ছিল বৃদ্ধ, তার মা ছিল সুস্থ। দিনের পর দিন মার খেদমত করলো, বাপ মার খেদমত করলো, বছরের পর বছর মায়ের খেদমত করলো। খেদমত করে করে মা থেকে সন্তুষ্ট অর্জন করল, মা থেকে সন্তুষ্ট অর্জন করলো। মা থেকে ওয়াইসাল কারনী দোয়া নিয়ে নিল। মায়ের খেদমতের কারণে রাসূলের সাথে সাক্ষাৎ করার মতো মহান সৌভাগ্য অর্জন করতে পারে নাই। ওয়াইসাল কারনী মা বাবার খেদমতে, মায়ের খেদমতের কারণে আল্লাহর রাসূলের সাহাবী হওয়ার মতো মহান সৌভাগ্য অর্জন করতে পারে নাই। ওয়াইসাল কারনী মায়ের খেদমতের কারণে রাসূলের সাথে বরকতময় সোহবত গ্রহণ করতে পারে নাই। ওয়াইসাল কারনী মায়ের খেদমত করে করে মা থেকে দোয়া নিছেন, এমন দোয়া নিছেন ওয়াইসাল কারনী জবান দিয়া যা বলেন আরশের মালিক সাথে সাথে তা কবুল করে ফেলেন। আল্লাহ রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে উমরকে ডাক দিয়ে বলেন, উমর, ইয়ামানে আমার এক পাগল আছে, আমার এক আশেক আছে, মার খেদমতের কারণে আমার কাছে আসতে পারে নাই, আমার সাক্ষাৎ অর্জন করতে পারে নাই, সাহাবী হওয়ার মতো মহান সৌভাগ্য অর্জন করতে পারে নাই। হে উমর, মায়ের খেদমত করার কারণে মা তাকে এমন দোয়া দিচ্ছেন, মায়ের দোয়ার কারণে আল্লাহর প্যারা বান্দা হয়ে গেছেন, মায়ের দোয়ার কারণে আল্লাহর বুজুর্গ ব্যক্তি হয়ে গেছেন। ওয়াইসাল কারনী জবান দিয়া যা বলেন সরাসরি আল্লাহ তা কবুল করে ফেলেন। হে উমর, যদি সেই আশেকের সাথে তোমার যদি সাক্ষাৎ হয় তাহলে তুমি সেই ওয়াইসাল কারনী থেকে দোয়া নিবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তার মার ইন্তিকালের পর ওয়াইসাল কারনী মদিনায় দৌড়ে আসবেন, কিন্তু আমার পাগল আয়েশার আমাকে পাবে না, আমি ইন্তিকাল করব, আমাকে আর পাবে না।
যখন তোমাদের সাথে সাক্ষাৎ হবে তখন ওয়াইসাল করনির হাত ধইরা তোমরা দোয়া নিবা। হযরত ওমরে ফারুক তার খেলাফতের জামানায় প্রত্যেক বছরে হজের সময় ঘোষণা দিতেন, ওয়াইসাল করনি নামক কোনো ব্যক্তি আসনি, আমি তোমার সাথে সাক্ষাৎ করবার চাই। ওয়াইসাল করনি এক হজের মধ্যে আসলেন, হযরত ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওমরে ফারুক সেই ওয়াইসাল করনির হাত ধরলেন। হযরত আলী ওয়াইসাল করনির হাত দুইটা ধইরা বলেন, তুমি আমাদের জন্য দোয়া করিও। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে মুস্তাজাবুদ দাওয়া একজন ব্যক্তি হয়েছেন কেন? মায়ের দোয়ার কারণে, মায়ের খেদমতের কারণে। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ ওয়াকিয়া। বাইজিদ বুস্তামি এত বড় বুজুর্গ হয়েছেন কেন? এক গ্লাস মাকে পানি পান করাইছেন, মা বাইজিদের জন্য এমন দোয়া দিছেন, এমন দোয়া দিছেন, বাইজিদকে আল্লাহ তাআলা বুজুর্গ বানায়া দিছেন, বড় হাক্কানি আলেম হিসাবে কবুল করে নিছেন। গভীর রজনী মা ঘুমায়, হঠাৎ করে মায়ের ঘুমটা ভেঙে গেল পানির তৃষ্ণার কারণে, পানির পিপাসার কারণে মায়ের ঘুম ভেঙে গেল। মা বাইজিদকে, ছোট্ট বাইজিদকে ডাক দেয়া বলে, বাইজিদ তুমি আমার জন্য পানির ব্যবস্থা করো। ছোট্ট বাইজিদ গ্লাস কেনা হাতে নিয়ে বাহিরে চলে গেলেন পানি আনার জন্য। যখন পানির গ্লাস নিয়ে পানি নিয়ে যখন ঘরের ভিতরে আসবেন, ঘরে আয়েশা দেখেন মা ঘুমায় গেছে। এবার বাইজিদ চিন্তায় পড়ে গেল, মা তো ঘুমায় গেছে, এখন মা কি ডাক দিব নাকি পানির গ্লাস রাইখা আমি ঘুমে চলে যাইব। বাইজিদ চিন্তা করলেন, যদি আমি মাকে ডাক দেই তাহলে মার কষ্ট হবে, মা বিরক্ত বোধ করবে, মার কাঁচা ঘুম ভেঙে যাবে, মার কষ্ট হবে, মাকে ডাক দেওয়া যাবে না। আর যদি পানির গ্লাস খানা মায়ের মাথার পাশে রাইখা আমি ঘুমায় যাই, মার হঠাৎ ঘুম ভেঙে গেলে পানি খুঁজে পাবে না, মায়ের সাথে বেয়াদবি হয়ে যাবে, আমি কি করব? বাইজিদ চিন্তা করলেন, ঘুমানো যাবে না, মাকে জাগ্রত করাও যাবে না, বরং গ্লাসখানা, পানির গ্লাসখানা হাতে নিয়া সারা রাত বাইজিদ মায়ের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাটা দিলেন। মায়ের ঘুম ভাঙার অপেক্ষা করেন, সারা রাত মা ঘুমাইলেন, ছোট্ট বাইজিদ গ্লাসের পানি হাতে নিয়া এরকম মায়ের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রাত পার করে দিলেন। ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, বাইজিদের মার ঘুম ভেঙে গেল। তাকায়া দেখেন তার ছোট্ট বাচ্চা বাইজিদ গ্লাসখানা হাতে রাইখা দাঁড়ায় আছে। বাইজিদের মা বাইজিদ কিরকম ভাবে বুকের মধ্যে জড়ায় নিলেন আর আসমানের মালিকের কাছে দুইটা হাত বাড়ায়া দিলেন, আল্লাহ আমার বাইজিদকে তুমি কবুল কইরা নাও, আমার বাইজিদকে তোমার ওয়ালি বানায়া দাও, ওয়ালি আমার বাইজিদকে তোমার বুজুর্গ বান্দা বানায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাইজিদের মার দোয়া কবুল কইরা নিলেন। বাইজিদ বুস্তামি কেমনে আল্লাহকে রেখে মা চলে গেলেন। বাইজিদ দিনের পর দিন থাকতে থাকতে আলেম অন্বেষণ করলেন। কিছুদিন যেতে না যেতে ছোট্ট বাইজিদ তার উস্তাদকে ডাকতে বলেন, উস্তাদজি আমার মাকে দেখতে মন চাইতেছে, একটু ছুটি দিবেন নি, আমি মায়ের কাছে যাইব, আর মায়ের চেহারা এক নজর দেখে আমি চলে আসব। উস্তাদজি বলেন, বাইজিদ তোমার মা তো বড় আলেম হওয়া ছাড়া ছুটি দিতে নিষেধ করেছেন, তোমার কোনো ছুটি নাই। উস্তাদজি মনে মনে ভাবলো তাহলে একটা সীমানা দিয়া দেই, সেই সীমানা পর্যন্ত যদি সে পৌঁছতে পারে তাহলে তাকে আমি ছুটি দিয়া দিব। উস্তাদজি এমন একটা সীমানা দিলেন যেখানে পৌঁছতে পৌঁছতে 1-2 বছর পর্যন্ত লেগে যাবে। উস্তাদজি বলেন, বাইজিদ তুমি যদি কোরআনের 2/3 মুখস্থ করতে পারো, এই 2/3 যদি তোমার সিনার মধ্যে নিতে পারো,
তাহলে আমি তোমাকে ছুটি দিব। ছোট্ট বাইজিদ এইবার মুখস্থ করতে আরম্ভ করে দিলেন কুরআনুল কারীম। এরকম রাত দিন 24 ঘন্টা পড়তে লাগলেন। এরকম ভাবে 2-3 বছর না, মাত্র অল্প দিনে কোরআনের 2/3 তার সিনার মধ্যে প্রবেশ করিয়ে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট বাইজিদ যখন উস্তাদের দেওয়া সীমানা পর্যন্ত পৌঁছে গেলেন, উস্তাদের কাছে গিয়ে বলেন, উস্তাদজি আমি তো আপনার সীমানা পর্যন্ত পৌঁছে গেছি, এইবার ছুটি দেন। উস্তাদজি বলেন, আচ্ছা যাও, তুমি যেহেতু আমার কথা রাখছো, তোমাকে এবার ছুটি দেওয়া যাও। এবার বাইজিদ বাড়িতে চলে গেলেন। সারাদিন পায়ে হেঁটে হেঁটে বাড়িতে গেলেন। ঘরের সামনে দাঁড়ায় বাইজিদ তার মাকে ডাক দিয়ে বলে, ও মা, ও মা, আমি তোমার বাইজিদ, ও মা একটু সাড়া দাও, তোমাকে দেখবার জন্য এসেছি মা। আশ্চর্য কি মা ঘরের ভিতর থেকে দরজা খুলে না, ঘরের ভিতর থেকে জবাব দেয়, ও বাইজিদ তুমি আমার সন্তান। তোমার কণ্ঠটা যদিও আমার বাইজিদের মতো, কিন্তু আসলেও তুমি আমার সন্তান না। কারণ আমার সাথে তোমার সাথে চুক্তি হয়েছে, তুমি একজন বড় আলেম হইয়া তারপরে আসবা। আমার বাইজিদ আলেম হওয়া ছাড়া আসতে পারে না। আমি তোমার চেহারা দেখতে চাই না, তুমি চলে যাও। ছোট্ট বাইজিদ গভীর রজনী পর্যন্ত দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করলেন একবার মায়ের চেহারা দেখার জন্য। আশ্চর্য কি মা দরজা খুলে না, সন্তানকেও দেখে না, সন্তানকে তার চেহারাও দেখায় না। বাইজিদ এইবার গভীর রজনীতে তার বাড়ি ছেড়ে উস্তাদের দিকে রওনা করে দিলেন। উস্তাদের কাছে গিয়ে বলেন, উস্তাদজি গভীর রজনী পর্যন্ত মায়ের ঘরের সামনে দাঁড়ায় ছিলাম, কিন্তু মা আমার সাথে সাক্ষাৎ করে না, দেখা দেয় না। আমার মা এই অকিজু সন্তানের চেহারা দেখতে চায় না, গায়রে আলেম ছেলের চেহারা দেখতে চায় না। ও উস্তাদজি আমাকে আলেম বানায় দেন। এবার বাইজিদ বছরের পর বছর পড়াশোনা করলো, ইলম অন্বেষণ করতে আরম্ভ করলো। কোরআন মুখস্থ করার পর হাদিস নিয়ে গবেষণা করলো, মাসালা নিয়ে গবেষণা করলো। একজন হাফেজ, একজন আলেম, মুহাদ্দিস, ফকি বনে গেল। বাইজিদও বড় হয়ে গেলেন, বড় আলেম হয়ে গেলেন। এইবার উস্তাদজি ডাক দিয়া বলেন, বাইজিদ আগামীকালকে তোমার মাথায় পাগড়ি পেঁচা দিব, পাগড়ি নিয়ে তুমি তোমার মায়ের কাছে যাইবা। উস্তাদজি বাইজিদকে ওয়াজ করলেন, নসিহত করলেন, শেষ নসিহত করে দিলেন। শেষ নসিহত কইরা যখন উস্তাদজি রাতের বেলায় বিছানার মধ্যে চলে গেছেন, ঘুমের মধ্যে চলে গেছেন, এইবার বাইজিদের উস্তাদ যখন ঘুমায় গেছেন, এমন সময় সরকারে দু আলম আকা নামদার মদিনা কা তাজদার শফি আজম রফি আকরাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী বাইজিদের উস্তাদের কাছে স্বপ্নে যোগে হাজির হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের উস্তাদের কাছে হাজির। এইবার আল্লাহর রাসূল বাইজিদের উস্তাদকে বলেন, উস্তাদ বাইজিদকে একটা পাগড়ি না, একটা পাগড়ি না, বাইজিদকে আমার পক্ষ থেকে আরেকটা পাগড়ি দিয়া দাও। বাইজিদকে ইলমের এবং তাসাউফের মারিফাতের পাগড়ি দিয়া দাও। উস্তাদ তুমি তোমার পক্ষ থেকে বাইজিদকে ইজাজত দিয়া দাও। সকাল বেলায় এইবার উস্তাদজি বাইজিদকে ডাক দিলেন, বাইজিদকে ইজাজত দিয়া দিলেন, মারিফাতের ইজাজত দিয়া দিলেন, তাসাউফের ইজাজত দিয়া দিলেন এবং তার মাথায় দুইটা পাগড়ি পেঁচায় দিলেন। উস্তাদ বলেন, এইবার তুমি তোমার মায়ের কাছে চলে যাও। বাইজিদ দুইটা পাগড়ি নিয়ে মায়ের কাছে রওনা। তার মা বৃদ্ধ হয়ে গেছে। বাইজিদের মা চোখে দেখেন না, কানে শুনেন না, অল্প অল্প জাফসা জাফসা চোখে দেখেন। বাইজিদ তার মায়ের কাছে গিয়া এরকম কানের কাছে ডাক দেয়া বলেন, মা, ও আমার মা, আমি তোমার আলেম সন্তান আসছি,
আমি তোমার আলেম সন্তান আসছি, দেখো না আমার দিকে তাকাও। এইবার বাইজিদের মা যখন বাইজিদকে দেখলো এরকম ভাবে বাইজিদকে জড়ায়া ধরল, বাইজিদকে জড়ায়া ধরে কপালে চুমু খায়, গালে চুমু খায়, এরকম ভাবে মা আদর স্নেহ করতে লাগলো। এবার বাইজিদের মা বাইজিদকে বলে, ও আমার সন্তান, আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। বাইজিদ তার জন্য ওযুর পানির ব্যবস্থা করে দিলেন এবং বললেন একটা জায়নামাজ বিছাও। এবার বাইজিদ তার মায়ের জন্য একটা জায়নামাজ বিছায় দিলেন। এবার মা সেই পানি দিয়া ওযু বানায়া সালাতুশ শুকুর আদায় করলেন। সালাতুশ শুকুর, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। ও ভাই, বাইজিদের মা সালাতুশ শুকুর আদায় করার পর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন, আল্লাহ, আমি বাইজিদের বাবার আমানতকে আল্লাহ রক্ষা করতে পেরেছি। আল্লাহ, বাইজিদের বাবার কথাকে আমি রক্ষা করতে পেরেছি। আল্লাহ, তুমি আমার চাওয়া, আমার আশা, আমার দোয়া কবুল করেছো। আল্লাহ, এতদিন পর্যন্ত আমি তোমার কাছে চেয়েছিলাম বাইজিদ আলেম হওয়ার আগ পর্যন্ত আমাকে জীবিত রাখো। আল্লাহ, আমি আর পৃথিবীতে থাকতে চাই না, তুমি আমাকে বাইজিদের বাবার কাছে নিয়ে যাও। এই বলে বলে বাইজিদের মা মাটির মধ্যে গড়ায় পয়রা বাইজিদের মার ওয়াফাত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুনম। কদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, বিরক্ত বুঝাচ্ছেন তো? কার দোয়া নিতে হবে? মায়ের দোয়া নিতে হবে। কার দোয়া বলেন? মায়ের দোয়া নিতে হবে। মায়ের দোয়া। পৃথিবীতে এমন কোন আল্লাহওয়ালা নাই যারা মায়ের দোয়া ছাড়া আল্লাহওয়ালা হয়েছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে এমন কোন সম্মানিত ব্যক্তি নাই যারা মায়ের দোয়া ছাড়া সম্মানিত ব্যক্তি হয়েছে। ও বাবা, এই যে সম্মানের চেয়ারে বসে আছি, এখানেও মায়ের দোয়া আছে। রাতের বেলায় যাই নামাজখানা বিছায়া গুনগুন কইরা মা কান্নাকাটি করেছেন, যার কারণে আল্লাহ তাআলা সম্মানের আসনে বসাইছেন। আলেম হওয়া এটা সাধারণ কোনো ব্যাপার নয়, সাধারণ কোনো বিষয় না। মা বাবার দোয়া লাগে। মা বাবার দোয়া। টাকাওয়ালা হইছ, পয়সাওয়ালা হইছ, মা বাবার দোয়া ছাড়া টাকাওয়ালা হইতে পারো নাই, পয়সাওয়ালা হইতে পারো নাই। এত সুন্দর জীবনযাপন করতেছ, মা বাবার দোয়া আছে। ও সন্তান, এই জন্য মা বাবা বেঁচে থাকলেই মা বাবার কাছ থেকে দোয়া নাও। মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে গালিগালাজ করো না, মা বাবাকে বকাবাজি করো না। ও সন্তান, মাকে যদি তুমি কষ্ট দাও, মাকে যদি তুমি গালি দাও, মা যদি তোমার প্রতি একবার অসন্তুষ্ট হয়ে যায়, বাবা যদি তোমার একবার অসন্তুষ্ট হয়ে যায়, যত তুমি নামাজি হও না কেন, যত তুমি বুজুর্গ হও না কেন, স্বয়ং আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। মৃত্যুর সময় কালিমা নসিব হতে চাইবে না। মা বাবার অবাধ্য সন্তানদের মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। নাউজুবিল্লাহ বলেন না। মা বাবার অবাধ্য সন্তানদের মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, কালিমা নসিব হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক হাদিসের মধ্যে আছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা বড় বুজুর্গ একজন আবেদ ব্যক্তি ছিলেন, নামাজি, পরহেজগার, রোজাদার, দান করনেওয়ালা, সদকা করনেওয়ালা একজন ব্যক্তি। 3 দিন ধরে বিছানার মধ্যে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, কিন্তু কালিমার তালকিন দেওয়া হয়, আলকামার জবান দিয়া কালিমা উচ্চারণ হয় না। রাসূলের সাহাবী মৃত্যুর সময় কালিমা পড়তে পারে না, কারণটা কি? সকলে চিন্তায় পড়ে গেলেন, সকলেই পেরেশানির মধ্যে পড়ে গেলেন।
আলকামা তো নামাজ কম পড়ে নাই, আলকামা তো দান সৎকার মধ্যে অগ্রগামী ছিল, আলকামা তো ইবাদতের মধ্যে অগ্রগামী ছিল, মানব সেবায় অগ্রগামী ছিল, সমাজ সেবায় অগ্রগামী ছিল। আলকামা রাসূলের সাহাবী হওয়া সত্ত্বেও মা তার প্রতি সন্তুষ্ট ছিলেন, যার কারণে আলকামার জবান দিয়া কালিমা উচ্চারণ হয় না। সকলেই পেরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, কারণটা কি? রাসূলের কাছে সংবাদ পাঠায়া দিল। এবার রাসূল বেলালকে পাঠায়া দিলেন, ও বেলাল, যাও যাও আলকামার মায়ের কাছে যাও, আলকামার মাকে ডেকে নিয়ে আসো। এবার আলকামার মা রাসূলের দরবারে হাজির। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আলকামার মা, তোমার সন্তানের প্রতি তুমি কি অসন্তুষ্ট? বলো বলো, তোমার সন্তান কেমন ছিল? আলকামার মা ডাক দেয়া বলে, হুজুর, আমার সন্তান আবেদ ছিল, আমার সন্তান নামাজি ছিল, আমার সন্তান পরহেজগার ছিল, কিন্তু আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট। আমার সন্তান আমার উপর তার বউকে প্রাধান্য দিত, তার স্ত্রীকে সন্তুষ্ট করত, কিন্তু আমাকে সন্তুষ্ট করত না। আমাকে গালি দিত, বকাবাজি করত, আমাকে কষ্ট দিত। আলকামা যখন এই কথা বললেন, আলকামার মা যখন এই কথা বলল, আল্লাহর রাসূল বলেন, হে আলকামার মা, তোমার সন্তানকে ক্ষমা করে দাও, না এই কালিমা নসিব হবে না। আলকামার মা বলেন, হুজুর, আমার সন্তান এত অপরাধ করেছে, এত কষ্ট দিয়েছে, তা মাফ করার মতো না, আমি মাফ করতে পারবো না। আলকামার মা যখন এই কথা বলে ফেলল, আল্লাহর রাসূল বললেন, বিলাল, কাঠ একত্রিত করো, লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করে সেখানে আগুন ধরাও, আলকামাকে জীবিত অবস্থায় পোড়া দিব। এবার আল্লাহর রাসূল আলকামার মাকে ডাক দেয়া বলে, ও আলকামার মা, আপনার সন্তান দুনিয়ার আগুনেতেই পড়ে যাবে, কারণ সে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এবার মা নিচের দিকে তাকায়া গড়গড় করে চোখের পানি ফেলায়, হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লাহর রাসূলকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুনিয়ার আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। আমার সন্তান যত কষ্ট দেখ না কেন, আমার সন্তান যত গালি দেখ, আমার সন্তান যত অপরাধ করুক না কেন, আমি মা হইয়া আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। এবার যখন আলকামার মা তার সন্তানকে মাফ করে দিল, সাথে সাথে বিলাল দৌড়ায় গেলেন আলকামার কাছে। সাথে সাথে গিয়া দেখেন আলকামার জবান দিয়া কালিমা উচ্চারণ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা যদি একবার অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে অবাধ্য সন্তানের মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। এই জন্য যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, আজকে যাইবেন, আজকে গিয়া ঘরের সামনে দাঁড়ায়া মাকে মা বইলা ডাক দিবেন, বাবাকে বাবা বইলা ডাক দেয়া বলবেন, ও বাবা, আমি অপরাধ করেছি, তোমার কথা শুনি নাই, তোমাকে গালি দিয়েছি, বকা দিয়েছি, ও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কসম করে বলি, মা তখন এক সেকেন্ড অপেক্ষা করবে না। তুমি যত অপরাধ করো না কেন, মা তোমাকে বুকের মধ্যে জড়ায় নেবে। আর যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন, তাদের মা বাবার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি মার কবরের পাশে দাঁড়ায়া এই দোয়া পড়তে পারেন, আর মার জন্য দান সৎকা করবেন, বাবার জন্য দান সৎকা করবেন, বাবার বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখবেন, মায়ের বান্ধবীদের সাথে সুসম্পর্ক রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা, আপনি যদি অবাধ্য সন্তান ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে বাধ্য সন্তান হিসাবে কবুল করে নেবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের খেদমত করে করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।